আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 সম্পর্কে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বা অবগত আছেন 2025 সালে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। এই ধারাবাহিকতায় উক্ত কার্যক্রম শুরু হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখ হইতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এখন তথ্য হালনাগাদের কাজ চলছে। অর্থাৎ যারা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন, তথ্য সংগ্রহকারী, ওনারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলো সংগ্রহ করছেন। তো এখন আসুন জানা যাক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এ আপনার ভোটার হতে হলে আপনার যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে সেই সম্পর্কে আলোচনা করা যাক। ভোটার হতে হলে যেসব কাগজপত্র লাগবে সেই সংক্রান্ত একটা নোটিশ বা পরিপত্র জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই ধারাবাহিকতায় আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলায় আমাদের এখানে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সভা থেকে আমাদেরকে উক্ত তালিকা সহ সংশ্লিষ্ট কাজের ব্যাপক প্রচার প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা সহ বিভিন্ন কার্যক্রম করার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হয়েছে। তো আসুন আমরা একেবারে জেনে নেই ভোটার হতে হলে যেসব কাগজপত্র লাগবে। তো এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আপনারা যারা নতুন ভোটার হবেন তাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আপনারা বাংলাদেশের একজন নাগরিক হতে যাচ্ছেন। কিন্তু নতুন ভোটার হওয়ার জন্য যে বয়সের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে একজন নতুন ভোটার যিনি হতে যাচ্ছেন তার বয়স অবশ্যই 1 জানুয়ারি 2008 এর পূর্বে তার জন্ম হতে হবে। আমি আবার বলছি, যে ব্যক্তিটা নতুন ভোটার হবেন তার জন্ম অবশ্যই 1/1/2008 সাল বা তার পূর্বে হতে হবে। কোনো অবস্থাতেই ওই উক্ত আবেদনকারী বা নতুন ভোটারের বয়স যদি 2/1/2008 হয় তাহলে সে ভোটার হওয়ার জন্য কোনোভাবেই বিবেচিত হবেন না। কাজে আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন অবশ্যই আপনার বয়সটা খেয়াল করবেন। 1 জানুয়ারি 2008 অথবা এর পূর্বে আপনার বয়সটা হতে হবে। তো এখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাচ্ছি যে সমস্ত কাগজগুলো লাগবে। সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি। এটা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে, না থাকলে আপনাকে জন্ম নিবন্ধনের কপিটা অনলাইন করাই নিতে হবে। অর্থাৎ আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভা থেকে করাই নেবেন, ইউনিয়নের বাসিন্দা হলে ইউনিয়ন পরিষদ থেকে, অথবা সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন থেকে আপনার 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধনটা করিয়ে নেবেন। দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি আপনাদের সংশ্লিষ্ট কার্যালয় থেকে নিয়ে নেবেন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে নিকট আত্মীয়ের এনআইডি এর ফটোকপি। যেমন নিকট আত্মীয় বলতে বোঝানো হয়েছে পিতা মাতা, ভাই বোন প্রভৃতি, অর্থাৎ পিতা মাতা এবং ভাই বোন আর ওই জাতীয় নিকট আত্মীয় যারা রয়েছেন তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আপনার শিক্ষাগত যোগ্যতার একটা সনদপত্র, যেরকম এসএসসি, দাখিল, সমমান, 8ম শ্রেণী পাশের সনদপত্রের কপি, সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে, এবং ইউটিলিটি বিলের কপি সর্বশেষ যেটা, অর্থাৎ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অথবা চৌকিদারি রসিদের যে ফটোকপি, অর্থাৎ হালসনের যে ট্যাক্সি রিসিট, সেটা অবশ্যই লাগবে। এই 5টা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনারা ভোটার হওয়ার জন্য যারা যারা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করবেন ওনাদেরকে সহযোগিতা করবেন। এবং সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করতে যাচ্ছি ভোটার হওয়ার সময় যে সমস্ত বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনার নিজের পিতা মাতার জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু নাম মিলিয়ে লেখা হয়েছে কিনা, অর্থাৎ আপনার যে আবেদনটা করবেন সেখানে আপনার পিতা এবং মায়ের নাম আপনার যে শিক্ষা সনদপত্র রয়েছে সেটার সাথে হুবহু মিল রয়েছে কিনা সেটা অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করবেন। দ্বিতীয়ত, জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী করতে হবে। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে যে আপনার জন্ম তারিখ, সাল, মাস দেওয়া আছে সেটা দিবেন এবং শিক্ষা সনদ অনুযায়ী যেন হুবহু একই রকম সেই বিষয়টা খেয়াল রাখবেন। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের যে প্রকৃত স্থায়ী ঠিকানা সেটা লিখতে হবে। আর কোনো অবস্থাতেই দ্বৈত বা 2বার ভোটার হওয়া যাবে না। অর্থাৎ ভোটার আইডি কার্ড দ্বিতীয়বার হওয়ার তো অবশ্যই কোনো সুযোগ নেই, যেহেতু এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার আইডি কার্ড করা হয়ে থাকে। আপনারা 20 জানুয়ারি 2025 হইতে 3রা ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত প্রত্যেকের তথ্য সংগ্রহ হালনাগাদের জন্য যখন কার্যক্রম শেষ হবে, এরপর থেকে সদর উপজেলার যে 11টি ইউনিয়ন রয়েছে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময়ে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে
সংশ্লিষ্ট সময়ে প্রত্যেকের ইউনিয়ন পরিষদের যে কেন্দ্র রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে, সেই স্কুলে বা সেই কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার জন্য ছবি উঠাবে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের 1400 ইউনিয়ন পরিষদের যে কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে 1400 উচ্চ বিদ্যালয়। অর্থাৎ আমাদের 1400 ইউনিয়ন পরিষদের যারা নতুন ভোটার রয়েছেন তারা অবশ্যই 1400 উচ্চ বিদ্যালয় 1 নং ওয়ার্ড 1400 সেখানে এসে ভোটার হওয়ার জন্য উপস্থিত হবেন এবং যে তারিখে আসবেন সেটা হচ্ছে 1 মার্চ 2025 হইতে 3রা মার্চ 2025, অর্থাৎ 1, 2, 3 মার্চ মাসের 1, 2, 3 এই 3 দিনে আপনাদেরকে আপনাদের ভোটার তালিকার বায়োমেট্রিক ছবি তোলা সহ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা আমি আসলে আপনাদেরকে আমি জানি না, আমার মনে হয় অধিকাংশ লোকই আমাদের এই জিনিসটা মেসেজটা অবগত না, যে আমরা শুধুমাত্র জানি যে নতুন ভোটার হতে হবে, বা কেউ যদি বিয়ের আগে একজন মহিলা সে যদি ভোটার হয় তার বাবার বাড়িতে, বিয়ের পরে সে তার স্বামীর ঠিকানায় ভোটার আইডি কার্ড ট্রান্সফার করে। কিন্তু আমরা এই জিনিসটা অনেকে অবগত নই, একজন ব্যক্তি মারা গিয়েছে, আমরা শুধুমাত্র ওই ব্যক্তিটার মৃত্যু নিবন্ধন বা ওয়ারিশান সনদ নিয়ে বসে থাকি। কিন্তু নির্বাচন অফিস 3টা টায়ার নিয়ে কাজ করে। প্রথমত তারা নতুন ভোটার তালিকা কাজ করে, দ্বিতীয়ত হচ্ছে ওনারা ভোটার আইডি কার্ড গুলা ট্রান্সফার বা মাইগ্রেশনের কাজ করে, তৃতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন বা নির্বাচন অফিস ওনারা যে কাজটা করে থাকে, তৃতীয়ত সেটা হচ্ছে যে ব্যক্তিটা মারা যাওয়ার পরে যখনই হালনাগাদ হয় তখন ওই মৃত ব্যক্তিটাকে ভোটার আইডি কার্ড তালিকা থেকে বাতিল বা ডিলিট করতে হয়, তা না হলে সঠিক ডেটা বা তথ্য সার্ভারে পাওয়া যাবে না। কাজে আপনারা যারা আপনাদের নিকট আত্মীয় বা আত্মীয় স্বজন যারা অলরেডি মারা গিয়েছেন, অথবা আপনারা যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, বয়স্ক ভাতা